সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এফএনএফ ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল পাটোয়ারি আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা জানেন কিছুদিন আগেই আমরা ইন্ডিয়ারে ভালোভাবেই পাস দিতেছিলাম, অল্পের জন্য বাংলা ওয়াশটা মিস করে গেছে। তারপরে কোনো ব্যাপার না, কারণ সিরিজটা আমরা খুব ভালোভাবেই জিতছি। যাই হোক, এই সিরিজ নিয়ে আমরা এখন কথা বলবো কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে। তার মধ্যে অন্যতম তিনি হচ্ছেন ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা দাদা, এই যে সিরিজটা আপনারা আমাদের কাছে হারলেন, তো এই জন্য আপনার কি মনে হয় এটার পিছনে মূল কারণ কি, বা কেন আপনারা হারছেন, কার দোষে আপনারা হারছেন, আপনার কি মনে হয় কি কারণ আপনারা হারছেন? যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন বিস্তারিত প্লিজ। আসলে কি কইম হারার হিসাব এমনি শর্মে আছি আমরা এই সিরিজ হারিয়ে গেছি কই আমগো কাছে কঠিন হারা হচ্ছে। তারপরও আমি একটা জিনিস কইতাম চাই, আমরা এই হারার পিছনে মূল দায়ী হইলো আমগো সরকার মোদি। এ মোদি কুফা, কোনো কাম নাই কাজ নাই, খেলা শুরুর আগে দিয়ে কিল্লে গেছে আমগো দেশে আইসে আমি বুঝি না কোনো কিছু। আইসে আইসে পরে আয় না, হেতে খেলা শুরুর আগে দিয়ে আইসে আই কুফা লাগাই দিছে কই নাম করে। এখন আমরা এমন হারা হাঁটছি একবারে কঠিন হারা, মান সম্মান সব গেছে। ফেসবুক আম করে এত হসান হসাইতে আছে কি কইম ভাই, মনের দুঃখ কঠিন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম আপনার কথা মতো শব্দ মোদির। তাইলে এই যে মৌকা মৌকাটা বানাইলো, যেটা আপনাদের ইদানিং জাতীয় সঙ্গীত হয়ে গেছে, এটা সম্পর্কে কি বলতে চাচ্ছেন আপনি? যে মৌকা মৌকাটা তো আমাদেরকে পচাইছেন, সব দেশে পচাইছেন, কিন্তু লাস্টে বাংলাদেশের কাছে আইসা ধরা খেয়ে গেছে নাকি? যাই হোক, এই মৌকা মৌকা সম্পর্কে আপনার অনুভূতি কি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আর কি, প্লিজ। কোন হারামজাদা ভাই এই মকাটা বানাইছে ভাই? হিগারে যদি আই হাতের কাছে হাইতাম ভাই, হিগারে বল বানাই আই ব্যাট দিয়ে হিটতাম ভাই। এই মকার গুতাগুতি নাম্বার অন থাকতো মারি না, চিয়ানে যাই মানছে খালি সাঁতায় মকা কই ভাই কি করতাম। দর্শক মন্ডলী, আপনারা তো শুনলেন ধোনি কার দুধ দিচ্ছে, তার হিসাবে তাদের সরকারি যে প্রধানমন্ত্রী মোদি নাকি দায়ী, সে নাকি কুফা। যাই হোক, এই বিষয়ে আমরা মোদির কাছে গিয়েছিলাম, তিনি কি বলে একটু শুনুন। তিনি কিন্তু অন্য কিছুই বলতেছে। যাই হোক, আপনারা শুনুন তার মুখ থেকে তিনি কি বলে। আচ্ছা, এই যে মোদি দাদা, আপনার কি মনে হয় ইন্ডিয়া হারার পিছনে কে দায়ী? মহেন্দ্র সিং ধোনি তো বললো আপনি নাকি দায়ী, আপনি নাকি কুফা। এখন আপনার এই ব্যাপারে কি অভিমত, যদি আমাদেরকে দর্শকদের उद्देश्य একটু জানাতেন। देखिए पटवारी साहब, मेरे हिसाब से तो ये हार के लिए धोनी सबसे बेशी दायी है। तो क्यों मुस्तफिज को धक्का दिया? तेरी एक धक्के के लिए मुस्तफिज हमारा पूरा इंडिया को धक्का दिया। वो अकेला ही 13 विकेट लेके गया और इतना खेपा हमारे ऊपर जो सीरीज भी जीत गया। तेरी सेरिल है, मेरी भी है, लेकिन तू क्यों धक्का देगा? मेरे हिसाब से धोनी दायी है हमारा इस हार के लिए। টু মাচ ফান। দর্শক মন্ডলী, আপনারা তো শুনছেন একজন এক একজনের দোষ দেয়। আসল কাহিনী হলো বাংলাদেশ যে তাদের বাপ বানিয়ে তারা ভুলেই গেছে। বাংলাদেশ যে এখন ভালো খেলতেছে তারা সেটা ভুলেই গেছে। যাই হোক, আপনারা সবাই ওনাকে চিনেন। আমি আরো একজন বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলবো, যাকে আপনারা সবাই খুব ভালোভাবে চিনেন, বিশেষ করে বিশ্বকাপে তার সাথে আপনাদের পরিচয় হয়েছিল খুব ভালোভাবেই। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সেই বিখ্যাত ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া সেই আম্পায়ার আলিমদার সাহেব। তার কাছ থেকে আমরা জানবো তার অনুভূতি কি, ইন্ডিয়া যেভাবে সিরিজ হারছে। আচ্ছা, এই আলিমদার ভাই, আপনার কি মনে হয় ইন্ডিয়া যে হারছে আপনার কাছে কি অনুভূতি হইতেছে এই মুহূর্তে? আপনি তো ইন্ডিয়ার পক্ষে ছিলেন সব সময়, এখন তারা এইভাবে বাংলাদেশের কাছে কঠিন ভাবে বাঁশ খেয়ে গেল, তার আগে আপনাদেরকেও বাংলা বাঁশ খাওয়াইছে। এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি যদি আমাদেরকে একটু বলতেন আর কি দাদা, প্লিজ। হেইয়া কি কোন পাটোয়ারি সাহেব, মুই তো মেলা খুশি। ইন্ডিয়া ফৈনির ঘরে ফৈনিরা হারছে, মোর কাছে ভাল লাগতেছে। বিশ্বকাপে চুরি করছি, মোরে কইছিল ডলার দিব, পরে তো কম দিছে ডলার। এখন বুঝুক মোর অভাবটা। অন্যদিকে মোর মন কিঞ্চিত খারাপ, কারণ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়িয়া গেছে। এখন দেখি ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে হারাইয়া কোনো মতে টাইনা টুনা উঠতে পারি কিনা। আমার এত আনন্দ লাগে কে রে, দর্শক মন্ডলী এত আনন্দ লাগে কে রে? আলিমদারও নাকি খুশি, শালার পর সারা জীবন ইন্ডিয়ার হয়ে চুরি করছে, তারই নাকি ডলার কম দিছে। যাই হোক দর্শক মন্ডলী, আমরা এখন কথা বলবো আমাদের বাংলাদেশেরই একজন ওপেনার, মারমুখী ওপেনার, তাকে আপনারা সবাই চিনেন। বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করা এবং ইন্ডিয়ার সাথে সিরিজ জেতার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন বাংলাদেশের সেই ওপেনার তামিম ইকবাল। আচ্ছা তামিম ভাই, এই যে আপনারা পাকিস্তানকে বাংলা ওয়াশ করলেন, ইন্ডিয়াকে সিরিজ হারাইলেন, এখন আমাদের টিমের অবস্থা কি, বা আমাদের প্লেয়ারদের অনুভূতি কি? আবার সামনে আফ্রিকা আসতেছে, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের সাথে কিছু শেয়ার করতেন প্লিজ। আসলে সিরিজ জিতছি ঠিক আছে, বাট আমাদের অনেক প্লেয়ারেরই মন খারাপ। তারা ঠিকমতো ব্যাটিং পায় নাই, পাকিস্তান আর ভারতের সাথে খেলে অনেকে বোলিংও পায় নাই।
তাই আশা করব, আমি বোর্ডকে অনুরোধ করব সামনের দিকে যাতে আরো স্ট্রং টিমের সাথে আমাদের সিরিজ আয়োজন করে, যাতে সবাই ঠিকমতো ব্যাটিং বোলিং পায়। আমি ওপেনিং করে দেখে হয়তো প্রতিদিন ব্যাটিং পাইছি, নাহলে তো সেটাও পাইতাম না। যাই হোক, আর আফ্রিকার ব্যাপার আপনারা কোনো টেনশন নিয়েন না, আফ্রিকা কোনো ব্যাপার না। বিশ্বকাপে ইন্ডিয়া আফ্রিকারে হারাইছে, আর আমরা সেই ইন্ডিয়ারে হারাই দিছি, পাকিস্তানটা তো বাংলাও আশা করছি। সো আপনারা মাঠে এসে শুধু খেলা দেখুন আর আমাদেরকে সাপোর্ট দিন, আমরা জিতবো ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা তো শুনছেন ইন্টারভিউ, সবার ইন্টারভিউ দেখছেন, কে কি বলে। যাই হোক, বাংলাদেশ ভালো খেলবে এই প্রত্যাশা, আগামীতেও আমাদের দল আফ্রিকাকে হারাবে এই আশা ও প্রত্যাশা নিয়ে আমাদের আজকের ইন্টারভিউ পর্ব শেষ করতেছি। আপনাদের সবাইকে এফএনএফ ইন্টারন্যাশনাল পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এফএনএফ ইন্টারন্যাশনাল চ্যানেল দিয়ে সার্চ দিলে পাবেন। আর ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে এফএনএফ ইন্টারন্যাশনাল চ্যানেল, ওখানে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।